মাত্র একটি সুর, আর তাতেই ওলটপালট হয়ে গেল জীবনের চেনা গল্প। বদলে গেল চিরচেনা পরিচয়। সুরটি কোনো গানের ছিল না, ছিল পবিত্র কুরআন তেলাওয়াতের। সেই অবিনশ্বর বাণীর আলোয় অন্ধকার থেকে আলোর পথে হেঁটে এলেন এক তরুণ। জন্মসূত্রে নাম ছিল সজীব চন্দ্র দে, কিন্তু আজ তিনি কোটি মানুষের জন্য এক অনুপ্রেরণার নাম আব্দুল্লাহ আল ওমর। ভোলার বুরহানুদ্দিন উপজেলার ২২ বছর বয়সী এই যুবকের গল্পটা যে কোনো সিনেমার চেয়েও রোমাঞ্চকর, যেখানে সব বাধা হেরে গেছে অটল বিশ্বাসের কাছে। গ্রহণ করার সূচনা ছিল মূলত আমার বাসার পাশে এক বন্ধু ছিল। ওর বাবা আলেম ছিল। তো আমি ওনার কাছ থেকে বিভিন্ন সময় বিভিন্ন ইসলামিক তথ্য নিতাম, বিভিন্ন সময় পরামর্শ নিতাম। আমি মানে ওনার কথাগুলো শুনে নিজে একটু মাঝে মাঝে চিন্তা ভাবনা করতাম যে আসলে উনি যে কথাগুলো বলতেছে সেগুলো ঠিক কিনা। এরপরে আমি আহ মাঝে মাঝে আর কি নিজে এগুলো চিন্তা ভাবনা করতাম যে মৃত্যুর পরে আসলে কি হবে, মৃত্যুর জান্নাত জাহান্নাম এগুলো আসলে আমি কোথায় যাব, আসলে কি আমি জান্নাত পাবো কিনা, আসলে পরকালে সুখে থাকবো কিনা, মৃত্যুর পরে যে একটা জীবন আছে জীবন নিয়ে আমি খুব চিন্তা ভাবনা করতাম, অনেক ভাবনা চিন্তা আমার খুব মাথার মধ্যে কাজ করতো। তো একত্রে এক পর্যায়ে আমি ওনার কাছ থেকে ইসলামিক কিছু বই নিয়ে পড়াশোনা করি। পড়াশোনা করার পরে তারপরে আমি জানতে পারি যে ইসলাম ধর্ম যে সত্য, এটা আসলে মনের মধ্যে আমার মধ্যে একটা আকর্ষণ কাজ করে। ২০০৪ সালের ২ মার্চ জন্ম নেওয়া সজীবের জীবনটা আর ১০টা সাধারণ ছেলের মতোই কাটছিল। কিন্তু সবকিছু বুঝতে শেখার পর এক মুসলিম তরুণের সাথে গড়ে ওঠে তার গভীর বন্ধুত্ব। একদিন বন্ধুর বাড়ি বেড়াতে গিয়েই ঘটে সেই জাদুকরী ঘটনা। বন্ধুর বাবার মুখে পবিত্র কুরআন তেলাওয়াত শুনে থমকে দাঁড়ান সজীব। সেই স্বর্গীয় বাণী সরাসরি ছুঁয়ে যায় তার অন্তরকে। হৃদয়ের গভীরে জন্ম নেয় এক পরম শান্তি আর ইসলামকে জানার তীব্র আকুলতা। এরপর গোপনে শুরু হয় কুরআন, হাদিস আর নবী রাসূলদের জীবনী নিয়ে দীর্ঘ পড়াশোনা। কিন্তু সত্যের এই পথ কখনোই মসৃণ ছিল না। সজীবের এই পরিবর্তনের কথা পরিবার জানতে পারলে নেমে আসে অন্ধকারের কালো ছায়া। শুরু হয় মানসিক ও শারীরিক নির্যাতন। স্বজনদের দায়ের করা মামলায় মাত্র ১৬ বছর বয়সের এই কিশোরকে যেতে হয় জেল হাজতে, সইতে হয় পুলিশি মারধর। কিন্তু যার অন্তরে একবার ঈমানের আলো জ্বলে উঠেছে, তাকে কি আর শিকল দিয়ে বেঁধে রাখা যায়? শত বাধা, নির্যাতন আর একাকিত্বের মহাসমুদ্রে দাঁড়িয়েও নিজের সিদ্ধান্তে পাহাড়ের মতো অটল ছিলেন তিনি। অবশেষে ১৬ বছর বয়সেই আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেন শান্তির ধর্ম ইসলাম। সজীব থেকে হয়ে ওঠেন আব্দুল্লাহ আল ওমর। ঝড়ের রাত পেরিয়ে আব্দুল্লাহর জীবনে এখন ভোরের আলো। সমস্ত প্রতিকূলতা জয় করে বর্তমানে ভোলার চরফ্যাশন উপজেলায় বিবাহিত জীবনযাপন করছেন তিনি। জীবিকার তাগিদে করছেন কঠোর পরিশ্রম। আব্দুল্লাহ বলেন, ইসলামকে জানার পর থেকে তার মনে যে শান্তি কাজ করে তা পৃথিবীর কোনো কষ্টের বিনিময়ে হারবার নয়। বর্তমানে একটি সরকারি চাকরি এবং সুন্দরভাবে জীবন পরিচালনার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের সহযোগিতা ও দোয়া কামনা করেছেন এই নবদীক্ষিত তরুণ।